আজকের রেসিপি বাটার চিজ নান। এইভাবে একবার বাটার নানের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে একেবারে দোকানের থেকেও ভালো হবে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনারাও বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ টক দই। এখানে 150 গ্রামের মতন টক দই আছে। হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম, চা চামচের হাফ চামচ। আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডাই দিতে হবে, কোনো রকম ইস্ট ব্যবহার করা হচ্ছে না। তাই টক দই ও বেকিং সোডা দিয়ে নানগুলো বানানো হবে। এবার বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে 1 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 1 মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 2 কাপ ময়দা। যতটা আমি টক দই নিয়েছিলাম তার ডবল আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি, মানে 2 কাপ আমি ময়দা দিয়ে দিলাম। প্রায় 300 গ্রামের মতন ময়দা দিয়েছি। খুব ভালো করে মেখে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই খুব ভালো করে মেখে একটা নরম ডো রেডি করতে হবে। আর নান বানানোর জন্য ডোটা যত নরম হবে নানগুলো ততটাই নরম তুলতুলে হবে, আর খেতে তত বেশি ভালো লাগবে। খুব ভালো করে মেখে এরকম একটা নরম ডো রেডি করে নিয়েছিলাম। তাই এই সময় অল্প একটু তেল দিয়ে দিলাম, যাতে মিশ্রণটা বা ডোটা হাতে আটকে না যায়। যেহেতু ডোটা খুবই নরম, তাই অল্প একটু তেল দিয়ে এইভাবে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে একটু গোল করে নিচ্ছি। তারপরে ডোটাকে রেখে দিতে হবে, ঢাকনা বন্ধ করে প্রায় 30 মিনিটের মতন রেখে দিচ্ছি। 30 মিনিট পরে দেখাচ্ছি। 30 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। আর ডোটাকে একবার খুব ভালো করে মেখে নেওয়ার পরে ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে বানানোর দরকার নেই, এরকমই মিডিয়াম সাইজ করে লেচিগুলো রেডি করে নিলাম। এখন একটা লেচি নিয়েছি আর অল্প একটু কিচেন স্ল্যাবের উপরে ময়দা ছড়িয়ে রেখেছিলাম। লেচিটা যেহেতু খুবই চিটচিটে, তাই অল্প একটু ময়দার মধ্যে কোট করে নেওয়ার পরে ভালো করে লেচিটা রেডি করে নিয়েছি। এবার 2 হাতের সাহায্যে এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে, মানে মাঝখানে চিজটা দেবো, তার জন্য এরকম একটু ফাঁকা করে নিতে হবে। এখানে আমি একটা চিজ স্লাইস নিয়েছি আর মাঝখানে রেখে খুব ভালো করে আটকে নিতে হবে। আপনারা চাইলে চিজটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার চিজটা দেওয়ার পরে খুব ভালো করে আটকে নেওয়ার পরে আবারও লেচিটা রেডি করে নিতে হবে। তারপরে এইভাবে শুকনো ময়দার মধ্যে কোট করে হাত দিয়ে প্রেস করে নানটা রেডি করতে হবে। আপনারা চাইলে বেলেও নিতে পারেন, আর না হলে এইভাবে হাত দিয়েও নানগুলো রেডি করে নিতে পারেন। খুব সহজে রেডি করা যায়, কোনো রকম ঝামেলাও থাকে না। বাকি সমস্ত নানগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত নানগুলো রেডি করে নেওয়ার পরে এবার তাওয়ার মধ্যে একটা নান দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। 1 মিনিট পরে নানটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। দুদিকই প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে। যখন দুদিক শুকনো খোলায় ভাজা হয়ে যাবে তখন অল্প একটু বাটার দিয়ে দিতে হবে। আর বাটার দেওয়ার পরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে যদি ফ্লেমটা হাইতে থাকে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে নানগুলোকে ভাজলে ভেতরটা খুব সুন্দরভাবে রেডি হয় আর খেতেও ভালো লাগে। আপনারা দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার আমি তুলে রেখে দিচ্ছি। আর একই পদ্ধতিতে বাকি সমস্ত নানগুলো রেডি করে নিয়েছিলাম। এবার একটা নান আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন ভেতরটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।